যখন ৩৭০ বছর পর একটি মসজিদের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসেছিল একটি মন্দিরের গর্ভগৃহ, তারপর যা ঘটেছিল জানলে আপনারা সবাই চমকে উঠবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি আশ্চর্য ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মহাদেবের সকল ভক্তরা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন মসজিদের ভেতর থেকে বেরিয়ে এলো মন্দিরের গর্ভগৃহ। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি উত্তরপ্রদেশের মথুরা শহরের একটি মসজিদকে কেন্দ্র করে। এই শহরে মন্দির মসজিদ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে। কিছুদিন আগেকার খবর, একটি মসজিদের সামনে বেশ কিছুদিন ধরে নন্দী মহারাজের মতো একটি বলদকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গেছে। সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন এই কথা ভেবে যে একটি মসজিদের সামনে কেন একটি বলদ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তারা তখন জ্ঞানব্যাপী মসজিদের ঘটনার কথা চিন্তা করলেন, কারণ সেখানেও তো নন্দী বলদের মূর্তি ছিল। সেটির অবস্থানও মসজিদের দিকে ছিল। সেখানে সার্ভে করার পর ভগবান শিবের মন্দির পাওয়া গেছিল। এরকম ঘটনার পর সবার মনে এই চিন্তা হয়েছিল যে সেখানেও হয়তো হিন্দু মন্দির অথবা কোনো গর্ভগৃহের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু তাদের কাছে এই ঘটনার কোনো প্রমাণ ছিল না। মহেশ শর্মা নামক একজন ব্যক্তি মসজিদের সামনে একটি বলদকে বসে থাকতে দেখে আশ্চর্য হয়ে যান। তিনি এই ঘটনাটি অনুসন্ধান করতে চেয়েছিলেন এবং একদিন রাত্রিবেলা মসজিদে প্রবেশ করেছিলেন। মসজিদের ক্ষেত্রফল অনেকটাই বড় ছিল। তিনি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেতরটা দেখার পর বুঝতে পারলেন যে সেখানে বহু বছর আগে কোনো হিন্দু মন্দির ছিল, যেটা পুনর্নির্মিত করে একটি মসজিদের আকার দেওয়া হয়েছে। তিনি তখন বুঝেছিলেন যে এখানে খনন কার্য চালালে আরও অনেক বেশি প্রমাণ পাওয়া যাবে। তিনি এবার স্থানীয় আদালতের দ্বারস্থ হলেন এবং ওই মসজিদের ভেতরে যে সকল প্রমাণ আছে তা খুঁজে বের করতে সচেষ্ট হলেন। কিন্তু আদালত তার এই কথা মেনে নেয়নি। আদালতের বক্তব্য ছিল যে 1991 সালের একটি আইন অনুযায়ী বিনা কোনো প্রমাণে কোনো ধর্মীয় স্থানে এই ধরনের কোনো অনুসন্ধান চালানো যাবে না। সেই সময় তিনি বিফল মনোরথ নিয়ে ফিরে আসলেন। কিন্তু তার মনে আশা ছিল যে এই ঘটনার সত্যতা অবশ্যই একদিন সকলের সামনে আসবে। সেই বলদটি প্রতিদিন প্রায় সারাদিনই সেই মসজিদের সামনে বসে থাকত। এই ঘটনার পর প্রায় 3 বছর অতিবাহিত হয়। এবার এক এমন আশ্চর্য ঘটনা ঘটে যা হয়তো কেউই আশা করেননি। সরকারের পক্ষ থেকে মথুরার উন্নতির জন্য বেশ কিছু কাজকর্ম করা হচ্ছিল। এই কারণে মসজিদ যে অঞ্চলে ছিল সেই অঞ্চলটি আরও বেশি চওড়া করার চিন্তাভাবনা করা হয়েছিল। সেই অঞ্চলের হাইরোড বানানোর জন্য প্রত্যেকটি ঘর 5 ফুট করে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই অঞ্চলে যাদের বাড়ি ছিল তারা নিজেরাই 5 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মসজিদ ভাঙার জন্য কেউই রাজি ছিলেন না। তখন সরকার থেকে বুলডোজার দিয়ে সেই মসজিদের কিছু অংশ ভাঙা হয়েছিল। 5 ফুট ভাঙার পর ভেতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন, কারণ তখন ভেতরে একটি মন্দিরের গর্ভগৃহের কিছু অংশ দেখা যাচ্ছিল। সরকারি কর্মচারীরা এই ঘটনা জানার পর পুরো অঞ্চলটি সরকারি তরফ থেকে সিল করে দেওয়া হয়েছিল। এরপর যখন পুরাতত্ত্ব বিভাগের লোকেরা এলো তখন আরও কিছু সামনে এলো। তারা উদ্ঘাটন করলেন যে বহু বছর আগে এখানে একটি হিন্দু শিব মন্দির ছিল, যেখানে পরবর্তীকালে পুনর্নির্মাণ করে মন্দিরটিকে একটি মসজিদের আকৃতি দেওয়া হয়েছিল। আদালতে এবার যে মামলা দাখিল হলো তা বেশ কয়েক মাস পর্যন্ত চলেছিল। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই কাশীর জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা হয়েছিল। বন্ধুরা, মথুরার মসজিদ মন্দির বিবাদ নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।